হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং কি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে সকাল ওই 8টা মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই তো মাম্মামের আজকে স্কুল আছে, তো ওকে আমি স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু মাম্মাম ওর স্কুলের ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে না, একটা আউট ড্রেস পরে ও স্কুলে যাচ্ছে। কারণ আজকে হচ্ছে ওর স্কুলে বেলুন ডে সেলিব্রেশন। তো আমি জানি না আদৌ যে এই জিনিসটা, এই সেলিব্রেশনটা কিভাবে হয়, কিভাবে করে, তো সেটা আমার কাছে একদমই একটা নতুন জিনিস। তো যাই হোক, ওনারা যখন বলেছেন যে আজকে স্কুলে বেলুন ডে সেলিব্রেশন আছে, তো বলেছেন যে একটু কালারফুল যাতে আমি একটু জামা কাপড় পরিয়ে দিই, তো তার জন্য আমি আজকে ওকে এই জামাটা পরিয়ে দিলাম। আর মাম্মাম তো ভীষণ খুশি, ও একটু কালারফুল জামা কাপড় পরতে ভীষণ ভালোবাসে। আর ও যেই জামাটাই পরবে, মানে যেই রঙের জামা পরবে, সেই রঙটা ও মুখে বলে যে আমি এই রঙের জামা পরেছি। তো যাই হোক, ওকে আমি সাজুগুজু করিয়ে দিলাম। আর আলাদা এক্সট্রা আরেকটা আমি জামা দিয়ে দেব, কারণ এই জামাটা যদি নষ্ট করে ফেলে তো ওই জামাটা যাতে ওনারা চেঞ্জ করিয়ে দিতে পারেন। আর তার সঙ্গে বললেন যে একটা স্পুন, একটা ন্যাপকিন, সব কিছু যাতে আমি দিয়ে দিই। হয়তো স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারা রেখেছেন। তো যাই হোক, আর এখন মার মেয়েতে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। আর মাম্মামকে দেখো ছাতা নিয়ে আগে ভাগে কিন্তু উনি ছুটছেন। ছাতা যে মাম্মামের কি ভীষণ পছন্দের একটা জিনিস, আর আমি কি বলবো, যদিও এখন তো ছাতা নিয়ে বেরোতেই হবে, কারণ বাইরে যা পরিমাণে বৃষ্টি, আর কি বলবো। রাস্তার ওপারে দেখতে পাচ্ছ একটা সিঁড়ি মতন মনে হচ্ছে, সেটা হচ্ছে মামামের স্কুল। তো আমি ওকে স্কুলে দিয়ে এপাশে এসে দাঁড়িয়েছি। এপাশের দোকানটাতে একটু মিষ্টি নেব, আর তার সামনেই একটা সবজির দোকান ছিল, সেখান থেকে টুকিটাকি কয়েকটা সবজি আমি নিয়েছি। আর এই তো সবজি পাতি, পনির, দুধ সব কিছু নিয়ে চলে আসলাম বাড়ি। আর যে কি পরিমাণে কি জোরে ঝমঝমিয়ে বৃষ্টি আসলো, আর কি বলবো, মানে আমি তো অর্ধেক পুরো ভিজেই গেছি। তো যাই হোক, সব কিছু সবজিপাতি নিয়ে অনেক দিন পর নিজে অনেকটা সবজি কিনে আনলাম। একদম পালং শাক, তারপর কুমড়ো, বেগুন, তারপর একটু দুধ, তারপর পনির, মানে যা যা লাগবে। আর আজকে তো নিরামিষ, তো ভাবলাম একটু টুকিটাকি সবজি নিয়ে যাই। তো যাই হোক, সব কিছু নিয়ে চলে আসলাম বাড়ি। আর এখন সব জামা কাপড় ছাড়তে হবে, মানে আমি একদম পুরো ভিজে গেছি। আর তার সঙ্গে নিয়ে আসলাম কিন্তু মটরশুঁটি, অনেক দিন পর মানে আনসিজনে মটরশুঁটি পেয়েছি। আর দামও জানো তো, সবজির যে কী পরিমাণে দাম, আর কি বলবো, যেটাতেই আমি জিজ্ঞেস করছি যে এটা কত করে কিলো, উনি সব কিছুতেই বলছেন পাও কিলো 50 টাকা, পাও কিলো 60 টাকা, আর পাও কিলো 100 টাকা। তার নিচে তো কিছুই নেই। তো যাই হোক, সব কিছু জিনিস আমি এখন গুছিয়ে রাখবো। আর সবার আগে দুধটাকে রেখে দিলাম ফ্রিজে। আর সকালে না, আজ যেহেতু শনিবার, তো ভাবলাম কি বানাবো, কি মানে খাবো, অনেকটা খিদেও পেয়ে গেছে। তো ভাবলাম যে এদিক ওদিক আর না তাকিয়ে, কিছু না ভেবে কয়েকটা রুটি বানিয়ে ফেলি। সাধারণত সকালে আমি রুটিটা করি না, কারণ রুটিটা করতে আমার মনে হয় যে অনেকটা সময় আমার ব্যয় হয়। রুটিটা মানে আটা মাখো, বেলো, রুটি ভাজো, অনেকটা সময় নষ্ট হয়। তো কিন্তু কিছু করার ছিল না আজকে, আমার মনে হচ্ছে যে আজকে আমাকে রুটিটা করতেই হবে। তো যাই হোক, রুটি আমি এখন করছি। আর সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠছে আমার এই রুটিগুলো। আর বাইরে কিন্তু ঝমঝমিয়ে এখনও বৃষ্টি হচ্ছে। আর আসলে কি হয় বলো তো, রুটির সঙ্গে না আমার ওই মানে শুকনো শুকনো খালি খালি রুটি খেতে আমার একদমই ভালো লাগে না। রুটির সঙ্গে একটু ভাজাভুজি হলে আমার খুব ভালো লাগে খেতে। তো কিন্তু এখন আর ভাজাভুজি করতে মানে সময় নেই, অনেকটা সময় নষ্ট হবে। তো আমি গরম গরম রুটিতে একটু বাটার মেখে আর তার সঙ্গে চা দিয়ে খেয়ে নেব। গরম গরম রুটিতে না একটু ঘি বলো, বাটার বলো, মাখিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। ঘি আর বাটার হলে সঙ্গে আর ভাজাভুজি আমার চাই না। তো আমি ওদিকে একদম চাটা খেয়ে চলে এসেছি, যাব স্নানে। তো ভাবলাম স্নানে যাওয়ার আগে না কি কি রান্না করব, সবজিপাতিগুলো একটু কাটাকুটি করে রেখে যাই। আর এই দেখো, মানে কুমড়োটা এতটা ভালো, আর কি সুন্দর রঙটা। আর জানো তো বন্ধুরা, খেতেও কিন্তু খুব ভালো ছিল। তো আমি বলেছিলাম 8 কিলো দিতে, তো আমাকে একটু 8 কিলো থেকে একটু ওনারা বেশিই দিয়েছেন। তো যাই হোক, আমিও ভাবলাম যে একটু বেশি করে নিয়ে যাই, যেহেতু এত সুন্দর ভালো দেখতে কুমড়োটা। তো যাই হোক, আর আজকে ওই কুমড়ো, আলু, মটরশুঁটি আর পনির দিয়ে একটা ওই সবজির মতন একটা তরকারি করব। রোজ রোজ দেখবে, আর আমার বাড়িতে না ওই নিরামিষের দিন
দিন পনিরটা করতেই হয়, কারণ মাম্মাম পনির ছাড়া নিরামিষের দিন ভাত খেতেই চায় না। আর আমার আবার ওই প্রত্যেক দিন মানে প্রত্যেক শনিবারেই যে নিরামিষের দিন পনির করতেই হবে না, সেটা আমার আবার একদমই ভালো লাগে না। তো কিছু করার থাকে না, মেয়ে যেহেতু খেতে চায় না তো ওর জন্য তো আমাকে করতেই হবে। তো ভাবলাম আজকে আমি সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করব, কিন্তু তার মধ্যে কয়েকটা পনিরও দিয়ে দেবো। তার জন্য কিন্তু আজকে আমি খুব একটা বেশি পনির আনলাম না। তো ওদিকে তো আমার সবজিপাতি সব কিছু কাটা শেষ, আর এই তো তেলের বোতলটা আমার একদম খালি ছিল। ভাবলাম স্নানে যাওয়ার আগে না তেলের বোতলটা ভরে রেখে যাই, যখন রান্না করতে আসবো এসে যদি দেখি তেলের বোতলটা খালি, তখন আবার রান্না বসাবো, মানে রান্নাটা বসাতে আরও লেট হয়ে যাবে। তো আমি তার জন্য ভাবলাম যে এই কাজটা করে রেখে তারপর কিন্তু আমি চলে যাব স্নানে। আর এই তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে কী পরিমাণে বৃষ্টি কিন্তু অনবরত দিয়েই যাচ্ছে। সেই সকাল 7টা থেকে কিন্তু শুরু হয়েছে বৃষ্টিটা। আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি কয়েকটা জামাকাপড় কেচেছি, কারণ আমাকে কিন্তু রোজই জামাকাপড় কাচতে হয়। জানি না কবে শোকাবে, কিন্তু আমি সব মানে কেচে সব বালতিতে জমিয়ে রাখছি, জানি না আদৌ কবে রোদ উঠবে। তো যাই হোক, স্নান পুজো করে না চলে আসলাম কিন্তু রান্নাবান্না করতে। আর ওই যে আজকে তো করতে হবে পনির, তো সবার প্রথমে যেটা করলাম, পনিরটাকে আগে একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপর কিন্তু সবজিটাকে পুষিয়ে দেব। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো বন্ধুরা, আমি কিন্তু সবজিটা বসিয়ে দিলাম। আর এখন করে নিচ্ছি বেগুন ভাজা করব, উচ্ছে ভাজা করব। আর এখানে না বৃষ্টি তো কদিন থেকে হচ্ছে, আর তার সঙ্গে না মানে প্রচণ্ড কিন্তু ঠান্ডাও শুরু হয়েছে। হায়দ্রাবাদে একটা জিনিস কি ভালো বলো তো, যখন মানে খুব কড়া বেশি রোদ উঠে তখন তো প্রচণ্ড গরম, এতটাই গরম দেয় যে একদমই সহ্য করা যায় না, বাইরে তো বেরোনোই যায় না, এতটা পরিমাণে রোদ আর এতটা পরিমাণে গরম থাকে। সেটা ধরো ওই ফেব্রুয়ারি থেকে শুরু হয় জুন পর্যন্ত। জুনে খুব একটা বেশি কিন্তু গরম এত একটা থাকে না। আর ওই যে জুন থেকে যখন বৃষ্টি শুরু হয়, জুন বলো জুলাই থেকে মোটামুটি কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে যায়। আর যদি বৃষ্টিটা এক নাগাতারে দিতে থাকে না, তখন কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে আসে। মানে কি বলবো, ফ্যানটা সেভাবে চালাতে হয় না। আর তুমি যখন ঘুমোবে তোমাকে কিন্তু অবশ্যই একটা চাদর নিয়ে ঘুমোতে হবে। তো এখানকার মানে ওয়েদারটা কিন্তু খুবই ভালো। মানে আর যখন গরম দেয় না, তখন কিন্তু এক ফোঁটাও সহ্য হয় না, না বাইরে টিকে থাকা যায় না ঘরের ভেতরে টিকে থাকা যায়। যে পরিমাণে বাইরে গরম, সেই পরিমাণে কিন্তু ঘরের ভেতরটাও মানে প্রচণ্ড পরিমাণে গরম থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ওইদিকে দেখো সবজি তরকারিটা একদম মানে মানে রান্না করা কমপ্লিট। আর এদিকে কিন্তু আমার ভাজাভুজিও হয়ে গেছে, আর তার সঙ্গে বসিয়ে দিলাম পালং শাক। জানি না এই আনসিজনে পালং শাকটা খেতে কেমন হবে, তো আমি চেষ্টা করলাম একটু বেগুন আলু দিয়ে পালং শাকটা রান্না করার। অনেক দিন থেকে না শাকটা খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু পালং শাক করি। আর এই যে মাম্মাম কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর যেহেতু আজকে বেলুন ডে সেলিব্রেশন গেল, ওকে একটা বেলুনও দিয়েছে। আর ওনারা স্কুলে কিভাবে বেলুন ডে সেলিব্রেশন করলেন সেটার কিন্তু একটা ভিডিও আমাকে পাঠিয়েছেন, তো আমি সেটার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, কী কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। আর এখন কিন্তু মাম্মামকে দুপুরের খাবারটাও খাইয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে ওই 7:30 মতো। আর এই যে দেখো আমার বরমশাই চলে এসেছে আজকে চা বানাতে। আর আজ যেহেতু শনিবার ছুটির দিন, তো ও বলল যে তুমি বসো, আমি চাটা করছি। তো আমি মাম্মামকে পড়াচ্ছিলাম, আর এই যে দেখো ও চাটা বানিয়ে নিল, আর তার সঙ্গে সিঙ্গারা আর নিমকি। তবে চলো আজকে চায়ের সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই।